যিনি সাধু তাকে প্রচার করতে হয় না যে আমি সাধু। গগনে সূর্যের উদয় হলে যেমন কাউকে ডেকে দেখাতে হয় না, ওই দেখো সূর্য উঠেছে, সবাই দেখতে পায়, ঠিক সেই প্রকার যিনি ভজন করেন তাকে ঘরে ঘরে গিয়ে প্রচার করতে হয় না যে আমি সাধু। তাকে দেখলেই বোঝা যায় যে তিনি সাধু। সাধু তো আসলে চরিত্র, সাধু তো আসলে সরলতা। যিনি সরল, যিনি সুন্দর, তিনি আসলে সাধু। যিনি সাধু আমার ভগবান তাকে তার সর্বস্ব গুণ অর্পণ করেন। সাধুর মধ্যে না সকল গুণ এসে অবস্থান করে। তাই সাধুকে আলাদা করে বলতে হয় না আমি সাধু। সাধুকে দেখলেই বোঝা যায়। যিনি ভজন করেন তাকে দেখলেই বোঝা যায় ইনি ভজন করেন। সাধু যিনি, যিনি বৈষ্ণব ঠাকুর, তার হৃদয় মাঝে আমার ভগবান অবস্থান করেন। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তো যার হৃদয়ে আমার ভগবান আছেন তাকে তাকে দেখলেই বোঝা যাবে ইনি সাধু, ইনি সাধু, ইনি সাধু। আবার শ্রী গুরুদেব বলেন, যিনি রাধারানীকে পেয়েছেন তাকে বলতে হয় না আমি রাধারানীকে পেয়েছি। যিনি রাধারানীকে লাভ করেছেন তার চোখের জল দেখলে বোঝা যায় তিনি রাধারানীকে প্রাপ্ত হয়েছেন। তার চোখের জল বলে দেয়, জানো, তার চোখের জল যেন বাঁধ মানে না, অনবরত দুটো নয়ন দিয়ে যেন গঙ্গা যমুনার ধারা বইতে থাকে। তার চোখের জলই বলে দেয় যে তিনি সাধু। সাধুকে দর্শন করলেই বোঝা যায় তিনি সাধু। হয়তো সাধুর সঙ্গে এখনো কথা বলা হয় নাই, শুধুমাত্র সাধু ঘরে এসে বসেছে বা সাধুর পাশে গিয়ে আমি বসেছি, ব্যাস সাধুর উপস্থিতিতেই বোঝা যাচ্ছে ইনি সাধু। যিনি ভজন করেন তার সামনে গিয়ে বসলেই বোঝা যায় ইনি সাধু। তাই যিনি সাধু না তাকে আলাদা করে অমন করে প্রচার করতে হয় না আমি সাধু। ভজনের গুণেই তার মধ্যে সাধুর যত গুণ সব গুণ এসে প্রবেশ করে। তাই তো প্রত্যেককে সারাদিন হরিনাম করা উচিত। যে যত বেশি হরিনাম করবে সেই হরিনামের ফল তার দেহেও প্রকাশ পাবে, তার সৌন্দর্য বৃদ্ধি পাবে। সাধু সদা সর্বদা হরিনাম করেন, তাই তো তার উপস্থিতি বলে দেয় ইনি সাধু। তাকে আলাদা করে প্রচার করতে হয় না।